বন্ধুরা, আপনারা যদি টিম ইন্ডিয়ার একজন জাবরা ফ্যান হয়ে থাকেন এবং টিম ইন্ডিয়াকে এবারে টি-20 বিশ্বকাপ জিততে দেখতে চান, তাহলে ভিডিওটিতে মন থেকে একটি লাইক অবশ্যই করবেন। বৃষ্টির কারণে ভেস্তে গেল আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচ। ফলে এবারের মতো বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরাই থেকে গেল পাকিস্তানের। ফলে কেঁদে ফেললেন বাবর আজম। চোখের জলে বিদায় বাবর আজমের পাকিস্তান। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আশঙ্কা ছিলই, শেষমেশ সত্যি হলো সেই সম্ভাবনা। ফ্লোরিডায় বৃষ্টি ও ভিজে আউটফিল্ডের জন্য ভেস্তে গেল আমেরিকা বনাম আয়ারল্যান্ড টি-20 বিশ্বকাপের ম্যাচটি। ফলে একদিকে যেমন কপাল পুড়ল বাবর আজমদের, অন্যদিকে বিশ্বকাপের সুপার 8 রাউন্ডে উঠে ইতিহাস গড়ল যুগ্ম আয়োজক দেশ আমেরিকা। গ্রুপ এর 1 নম্বর দল হিসেবে সুপার 8-এর টিকিট আগেই নিশ্চিত করেছে ভারত। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার লড়াই ছিল পাকিস্তান ও আমেরিকার মধ্যে। পাকিস্তানকে সুপার 8-এ যেতে হলে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারাতে হতো এবং সেই সঙ্গে আমেরিকাকে তাদের শেষ ম্যাচে হারতে হতো আইরিশদের কাছে। এই সমীকরণের বাইরে কিছু হলেই বিশ্বকাপ থেকে ছুটি নিশ্চিত ছিল পাকিস্তানে। যদি আয়ারল্যান্ড বনাম আমেরিকা বা পাকিস্তান বনাম আয়ারল্যান্ড এই দুটি ম্যাচের একটিও যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তবে ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে সুপার 8-এ উঠত আমেরিকা। কারণ পাকিস্তানের ধরাছোঁয়ার বাইরে যেতে আমেরিকার দরকার ছিল 1 পয়েন্ট। শুক্রবার ম্যাচ ভেস্তে যাওয়ায় প্রয়োজনীয় 1 পয়েন্ট সংগ্রহ করে নেয় আমেরিকা। ফলে 4 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে সুপার 8-এর যোগ্যতা অর্জন করল মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচটি ভেস্তে যাওয়ায় এক গ্রুপের কোন দুটি দল সুপার 8-এ যাবে সেটা নিশ্চিত হয়ে যায়। সুতরাং আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের শেষ গ্রুপ ম্যাচে কোনো গুরুত্ব নেই। এই ম্যাচটি পাকিস্তান জিতলেও পাকিস্তান 4 পয়েন্টের বেশি এগোতে পারবে না। এক ইন্টারভিউতে বাবর আজমকে কাঁদতে দেখা যায়। তিনি জানিয়েছেন, আমাদের খারাপ পারফরমেন্সের কারণেই আজ আমাদের বিদায় নিতে হলো। আমি অভিনন্দন জানাবো ভারত ও আমেরিকাকে। ওরা খুব ভালোভাবে শুরু করেছে এই টি-20 বিশ্বকাপ অভিযান। আমাদেরও উচিত ছিল ভালোভাবে শুরু করা, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, যার ফলে আজকে এই দিনটা দেখতে হলো। খুব আশা নিয়ে এসেছিলাম। কথা বলতে বলতে ভাবুক হয়ে পড়েন তিনি।